এক যুদ্ধ, এক মহাকাব্য, যেখানে শুধু অস্ত্রের নয় বরং শক্তি, বুদ্ধি আর ন্যায়ের লড়াই হয়েছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্রকে? সেটি কি শ্রীরাম, যিনি ছিলেন ধর্মের প্রতীক, নাকি রাবণ, যিনি দানব হয়েও ছিলেন এক মহান জ্ঞানী ও শক্তিশালী যোদ্ধা, অথবা হনুমান, যার অসীম শক্তি ছিল, যেটা দেবতাদের থেকেও অনেক বেশি? আজকে আমরা খুঁজে বের করব সেই সত্য, যেটা হয়তো বা আপনাদেরকে অবাক করে দিবে। এটি ছিল প্রাচীন ভারতের এক মহাকাব্যিক সময়। আকাশ জুড়ে ধ্বনিতে হচ্ছিল যুদ্ধের ঘণ্টাধ্বনি। বানররাজ বালির সৈন্যদল প্রস্তুত হচ্ছিল, রামের ধনুকের টান শোনা যাচ্ছিল, রাবণের অসুর বাহিনী প্রস্তুত ছিল। এ যেন এক অতি মানবীয় শক্তির পরীক্ষা। কিন্তু কে ছিলেন এই মহাকাব্যের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী চরিত্র? এটাকে ছিলেন সেই রাম, যিনি শুধু যুদ্ধবিদ্যায় নয়, চরিত্র ও ন্যায়ের শক্তিতেও ছিলেন অতুলনীয়? নাকি সেই রাবণ, যিনি ছিলেন একজন ব্রাহ্মণ, একজন তপস্বী এবং একই সঙ্গে এক ভয়ঙ্কর রণকৌশলী? নাকি হনুমান, যিনি এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন? আজ আমরা রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্রটিকে খুঁজে বের করব। আজকের ভিডিওতে আমরা জানব রামের ন্যায়পরায়ণতা বনাম রাবণের বীরত্ব, হনুমানের অসীম ক্ষমতা বনাম ইন্দ্রজিতের জাদুময় যুদ্ধ কৌশল, একজন সত্যিকারের শক্তিশালী নেতা ও যোদ্ধার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, কিভাবেই বা আমরা শক্তির সংজ্ঞা নির্ধারণ করব, শুধুই কি শারীরিক শক্তি নাকি বুদ্ধিমত্তা ও কৌশলও অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা জানব যে রামায়ণের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী চরিত্রের আসল সত্য। সেজন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনার মতে রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে ছিল? ভিডিওর শেষে আপনার মতামত অবশ্যই জানাবেন। শক্তি মানে কি শুধুই শারীরিক ক্ষমতা, নাকি সত্যিকারের শক্তিশালী হওয়ার জন্য আরও কিছু দরকার? যদি শুধু গায়ের জোরই সব কিছু হতো, তাহলে কি রাবণ পরাজিত হতো? যদি কৌশলী আসল শক্তি হতো, তাহলে কি হনুমান অজেয় থাকতেন? আজকে আমরা বিশ্লেষণ করব কিভাবে রামায়ণের চরিত্রগুলো ভিন্ন ভিন্ন শক্তির অধিকারী ছিলেন এবং কে ছিলেন সত্যিকার অর্থে সবচেয়ে শক্তিশালী। রামায়ণে শক্তি বলতে কেবল বাহুবল বোঝায় না, বরং এটি একটি বিস্তৃত ধারণা যা তিনটি প্রধান দিক দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন 1 নম্বরে আছে শারীরিক শক্তি। শারীরিক শক্তি হলো যুদ্ধের ময়দানে টিকে থাকার মূল হাতিয়ার। যেমন হনুমান রামায়ণের অন্যতম শক্তিশালী চরিত্র। তার শক্তি এতটাই অসাধারণ ছিল যে তিনি এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছাতে পেরেছিলেন। এমনকি তিনি গোটা দ্রোণাগিরি পর্বতও তুলে এনেছিলেন। রাবণ 10 মাথা ও 20 বাহুর অধিকারী ছিলেন এই রাবণ। তিনি একাই ইন্দ্র, কুবের, বরুণ ও যমের মতো দেবতাদের পরাস্ত করেছিলেন। তার শক্তির জন্যই তিনি দেবতাদের কাছেও অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। বালি, বানররাজ বালি ছিলেন এমনই এক যোদ্ধা যিনি প্রতিপক্ষের শক্তি নিজের মধ্যে শোষণ করতে পারতেন। এজন্য কেউ তার সামনে টিকে থাকতে পারত না। তাহলে কি শারীরিক শক্তি থাকলেই কেউ অপরাজেয় হয়? 2. আধ্যাত্মিক শক্তি। রামায়ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি ছিল আধ্যাত্মিক শক্তি, যা সত্য, ন্যায় ও ধর্মের উপর প্রতিষ্ঠিত। শ্রীরাম, যেমন শ্রীরামের শারীরিক শক্তির চেয়ে নৈতিকতা ও ধর্মাচরণের শক্তি ছিল অনেক বেশি। তিনি শুধুই অস্ত্রের দ্বারা নন, বরং ন্যায়ের শক্তিতেও বিশ্বজয় করেছেন। বিবেক ও আত্মসংযম। রামায়ণে বলা হয় যে ব্যক্তি ক্রোধ, লোভ ও মোহ জয় করতে পারে সেই প্রকৃত শক্তিমান, যেটার একমাত্র নিদর্শন ছিল শ্রীরামের চরিত্র। রাবণের পরাজয়। রাবণের বিশাল শক্তি ছিল, কিন্তু অহংকার ও মোহের কারণে তিনি শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিলেন। তাই শুধুমাত্র শারীরিক শক্তি নয়, আত্মশক্তিও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কি আধ্যাত্মিক শক্তি থাকলেই কেউ অপরাজেয় হয়? 3. যুদ্ধ কৌশল ও বুদ্ধিমত্তা। কেবলমাত্র শারীরিক ও আধ্যাত্মিক শক্তি থাকলেই যুদ্ধ জেতা সম্ভব নয়, কারণ একজন সত্যিকারের বীরের প্রয়োজন হয় কৌশলগত বুদ্ধিমত্তা। যেমন শ্রীরাম। রাম একজন বিশুদ্ধ যোদ্ধা ও কৌশলী নেতা ছিলেন। একক দক্ষতায় একে একে রাবণের ভাই কুম্ভকর্ণ, রাবণের পুত্র ইন্দ্রজিৎ
ও বিশাল অসুর সেনাকে রাম পরাস্ত করেছিলেন। বিশুদ্ধ কৌশলগত চিন্তা ভাবনা করে রাম রাবণকে হত্যা করেছিলেন। রাবণের অমরত্বের রহস্য জানার পরপরই তার নাভিতে বাণ ছুঁড়ে মেরেছিলেন। ইন্দ্রজিৎ বা মেঘনাদ। ইন্দ্রজিৎ একমাত্র অসুর যিনি ইন্দ্রকে বন্দী করেছিলেন। তার ব্রহ্মাস্ত্র ও নাগপাশ কৌশল এতটাই শক্তিশালী ছিল যে রামের বাহিনী প্রায় তার কাছে হেরে গিয়েছিল। কিন্তু তিনি কিছু শর্ত লঙ্ঘন করায় তার শক্তি ধীরে ধীরে কমে গিয়েছিল। এজন্য কৌশলগত শক্তির কারণেই এক সাধারণ বানর সেনাও রাবণের বিশাল শক্তিশালী লঙ্কাকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে সত্যিকারের শক্তিশালী কে? তাহলে কি বলা যায় শারীরিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি আধ্যাত্মিক শক্তি অথবা কৌশলগত শক্তি? কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? রামায়ণ আমাদেরকে শিখিয়েছে যে তিনটি শক্তির সংমিশ্রণ থাকলেই যে কেউ প্রকৃত শক্তিশালী হতে পারে। সেগুলো হলো শারীরিক শক্তি, আধ্যাত্মিক শক্তি এবং যুদ্ধ কৌশল। রাবণের শুধু শারীরিক শক্তি ছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত যুদ্ধে পরাজিত হয়েছিলেন। যদি আধ্যাত্মিক শক্তি যথেষ্ট হতো তবে মুনি ঋষিরাই সব যুদ্ধ জিততেন, কারণ তাদের আধ্যাত্মিক শক্তি অন্য সবার থেকে অনেক বেশি। আর শুধুমাত্র যুদ্ধ কৌশলে যদি সব কিছু হতো তাহলে ইন্দ্রজিৎ সব রকম যুদ্ধে জয়ী হতেন, কারণ ইন্দ্রজিৎ ছিলেন যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী। কিন্তু ধর্মের পথের বাইরে যাওয়ার কারণে তিনিও ধ্বংস হয়ে গিয়েছিলেন। শুধুমাত্র শ্রীরাম ছিলেন উপরোক্ত তিনটি শক্তির সঠিক সমন্বয়ের প্রতীক। বন্ধুরা, আপনার মতে এই তিনটি শক্তির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? শারীরিক শক্তি, আধ্যাত্মিক শক্তি নাকি কৌশলগত শক্তি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা শ্রীরাম ও রাবণ সহ রামায়ণের কিছু মহাযোদ্ধাদের শক্তি সম্পর্কে জানব। প্রথমে আছে শ্রীরামের শক্তি। এক রাজপুত্র যিনি শুধু রাজত্বের দাবিদার ছিলেন না, বরং ছিলেন এক পরিপূর্ণ যোদ্ধা, যিনি একাই বিশাল এক সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু শুধুই কি শারীরিক শক্তি তাকে মহান করেছিল, নাকি তার আধ্যাত্মিক ও কৌশলগত শক্তিই তাকে সত্যিকার অর্থে অজেয় করে তুলেছে? আজকে আমরা বিশ্লেষণ করব শ্রীরামের প্রকৃত শক্তির রহস্য। শ্রীরামের শক্তিকে তিনটি প্রধান দিক থেকে ব্যাখ্যা করা যায়। এক, শারীরিক শক্তি। শ্রীরাম ছিলেন এক অতুলনীয় যোদ্ধা। শ্রীরাম শুধু ধর্মের আদর্শ ছিলেন না, তিনি ছিলেন একজন পরিপূর্ণ যোদ্ধা, অসাধারণ ধনুর্বিদ্যা। রাম শৈশবেই মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে তারক নামক এক ভয়ঙ্কর রাক্ষসীকে বধ করেছিলেন। মহাযজ্ঞ রক্ষা করতে মারীচ ও সুবাহুর মতো শক্তিশালী অসুরদের পরাস্ত করেছিলেন। এছাড়া রাম শিবের পিনাক ধনুকে টানতে পেরেছিলেন, যেটা পৃথিবীর আর কোনো রাজা পারেননি। রাক্ষসদের বিরুদ্ধে রামের একাই যুদ্ধ। রাবণের বোন শূর্পণখার নাক কেটে রাম লঙ্কার বিরুদ্ধে যুদ্ধের প্রথম সিগন্যাল দিয়েছিলেন। খরদৃষণ রাক্ষস রাজার সেনাপতি ছিলেন, রাম তাদের একাই বধ করেছিলেন। এছাড়া বিশ্ববিখ্যাত রাক্ষস রাবণকে পরাস্ত করার জন্য রাম যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ত্রশক্তি ও দেবতাদের কাছ থেকে রামের আশীর্বাদ। রাম পরশুরামের কাছ থেকে বিষ্ণু চক্র গ্রহণ করেছিলেন, ইন্দ্রের কাছ থেকে মহাবলশালী অস্ত্র পেয়েছিলেন, অগ্নিদেব থেকে অগ্নিবাণ, বায়ুদেব থেকে শক্তিবাণ এবং বরুণদেব থেকে জলবাণও রাম অর্জন করেছিলেন। তাহলে কি শারীরিক শক্তি শ্রীরামের সবচেয়ে বড় শক্তি, নাকি তার অন্য শক্তিগুলো তাকে সত্যিকারের মহাশক্তিমান করে তুলেছে? 2, আধ্যাত্মিক শক্তি। ন্যায়ের অবতার। ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ। রাজা দশরথের আজ্ঞা মেনে রাম 14 বছরের জন্য নির্বাসনে গিয়েছিলেন, যদিও তিনি চাইলেই রাজ সিংহাসন দখল করতে পারতেন। রাম দণ্ডকারণ্যে রাক্ষসদের দমন করে মুনিদের রক্ষা করেছিলেন। লক্ষ্মণের প্রতি তার ভালোবাসা, সীতার প্রতি তার বিশ্বস্ততা ও ভরতের প্রতি তার দয়ালু মনোভাব দেখিয়ে তিনি সত্যিকারের ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। অহংকার ও বিনয়ী চরিত্র। রাম জানতেন যে রাবণকে শুধুই শক্তি দিয়ে পরাজিত করা সম্ভব নয়, বরং কৌশল ও ধৈর্যের সংমিশ্রণ প্রয়োজন। শ্রীরাম ছিলেন পরম ব্রহ্ম, বিষ্ণুর সপ্তম অবতার, কিন্তু কখনো তিনি অহংকার দেখাননি। ক্ষমা ও সহনশীলতার শক্তি। রাবণের ছোট ভাই বিভীষণ যখন লঙ্কা ছেড়ে তার শরণে আসেন, তখন রাম বিভীষণকে গ্রহণ করেন,
যদিও বাকি সবাই বিভীষণকে বিশ্বাস করতে চায়নি। রাবণ নিহত হওয়ার পরও রাম তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলেন, রাবণ একজন মহান রাজা ও শাস্ত্রজ্ঞ ছিলেন, তার কাছ থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। অশুভ শক্তির বিরুদ্ধে রাম সবসময় ধর্মের পথ বেছে নিয়েছিলেন, যা তাকে এক অতুলনীয় নায়ক করে তুলেছে। 3. যুদ্ধ কৌশল ও কৌশলী নেতৃত্ব। কৌশলগত পরিকল্পনার ওস্তাদ। রাম বানর সেনাকে প্রশিক্ষণ দিয়ে এক সুশৃঙ্খল বাহিনী সুসংগঠিত করেছিলেন। রাবণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে রাম প্রথমে সুগ্রীবকে সহায়তা করেন, যাতে তিনি বানরদের সমর্থন পান। রাবণের সমস্ত দুর্বলতা জেনে তারপর রাম রাবণকে আক্রমণ করেন। দুর্ধর্ষ কৌশলগত বুদ্ধিমত্তা। বালির শক্তির গোপন রহস্য জানার পরেই রাম তাকে হত্যা করেন। রাবণের নাভিতে অমরত্বের রহস্য জানার পর রাম সেখানে বাণ ছোড়েন। লক্ষ্মণের জীবন রক্ষার জন্য হনুমানকে দৌড় দিয়ে সঞ্জীবনী বুটির সন্ধানে পাঠান, যেটা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাহলে শ্রীরামের প্রকৃত শক্তি কি? শুধুমাত্র শারীরিক শক্তি তাকে মহান করেনি, শুধুমাত্র আধ্যাত্মিক শক্তি তাকে বিজয় এনে দেয়নি, এবং শুধুমাত্র যুদ্ধ কৌশল তাকে অযোধ্যার রাজা বানায়নি। 3টি শক্তির মিলনই শ্রীরামকে প্রকৃত মহাশক্তিমান করেছে। শারীরিক শক্তি দিয়ে শ্রীরাম যুদ্ধে জয়লাভ করেছেন, আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন, কৌশলগত বুদ্ধিমত্তা দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এই কারণে শুধু রামায়ণই নয়, সমগ্র ভারতীয় সংস্কৃতিতে রাম শ্রেষ্ঠ নায়ক হিসেবে বিবেচিত। বন্ধুরা, আপনাদের মতে শ্রীরামের সবচেয়ে বড় শক্তি কী ছিল? শারীরিক, আধ্যাত্মিক নাকি কৌশলগত বুদ্ধিমত্তা? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমরা জানব রাবণের শক্তি সম্পর্কে। রাবণ শুধুই এক অত্যাচারী রাক্ষসরাজ ছিলেন না, তিনি ছিলেন এক পরম ভক্ত, এক মহাজ্ঞানী এবং এক অতুলনীয় যোদ্ধা। রাবণের শক্তি কি শুধুমাত্র তার 10টি মাথা আর 20টি হাতে সীমাবদ্ধ ছিল, নাকি তার শক্তির আসল রহস্য অন্য কোথাও লুকিয়েছিল? আজকে আমরা জানব রাবণের প্রকৃত শক্তির রহস্য। রাবণের শক্তির 5টি স্তম্ভ। রাবণের শক্তিকে বোঝার জন্য আমাদেরকে তার 5টি দিক বিশ্লেষণ করতে হবে। 1. শারীরিক শক্তি ও যুদ্ধ দক্ষতা। 10 মাথা ও 20 হাতের প্রতীকী শক্তি। কথিত আছে রাবণের 10টি মাথা ছিল, আসলে এগুলো তার 10টি বিশাল জ্ঞান ও শক্তির প্রতীক। 20টি হাত ছিল তার অসীম শক্তি ও যুদ্ধ কৌশলের ইঙ্গিত। পরাক্রমশালী যোদ্ধা। কৈলাস পর্বতকে তুলে নেওয়ার মতো শক্তি ছিল রাবণের। ইন্দ্র, কুবের, যম ও বরুণ সহ কয়েকটা দেবতাদেরকে পরাস্ত করেছিল রাবণ। এছাড়া রাবণ একাই অগণিত যোদ্ধাদের পরাস্ত করতে পারতেন। শক্তিশালী অস্ত্র ও যুদ্ধবিদ্যা। রাবণ ব্রহ্মাস্ত্র ও পাশুপাত অস্ত্রের মতো বিধ্বংসী অস্ত্রের অধিকারী ছিলেন। বহু দেবতা ও মুনিদের কাছ থেকে অসংখ্য শক্তিশালী মন্ত্র ও অস্ত্র অর্জন করেছিলেন রাবণ। রাবণের শারীরিক শক্তি কোনো সাধারণ রাক্ষসের মতো ছিল না, সে ছিল দেবতাদেরও পরাজিত করার মতো ক্ষমতা সম্পন্ন। 2. আধ্যাত্মিক শক্তি ও ব্রহ্মজ্ঞান। শিবের মহাভক্ত। কৈলাস পর্বতে তপস্যা করে রাবণ শিবকে প্রসন্ন করেছিলেন। শিব নিজে রাবণকে অটুট শক্তি ও বর দান করেছিলেন। রাবণ শিব তাণ্ডব স্তোত্র রচনা করেছিলেন, যেটা আজও শক্তিশালী মন্ত্র হিসেবে ধরা হয়। ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর। রাবণ ব্রহ্মার কাছে তপস্যা করে বহু বর পেয়েছিলেন। সাধারণ দেবতা, রাক্ষস, দানব বা মানুষ কেউই তাকে হত্যা করতে পারবে না এমন বর চেয়েছিলেন। এই কারণেই রামকে বিষ্ণুর 7ম অবতার হয়ে জন্ম নিতে হয়েছিল, কারণ রাবণ বর নিয়েছিল যে সে শুধু মানুষের হাতে পরাজিত হতে পারে। এই কারণে রাবণ শুধুমাত্র এক যোদ্ধা ছিল না, সে ছিল এক মহান জ্ঞানী ও তপস্বী। 3. রাজনৈতিক ও কৌশলগত শক্তি। লঙ্কার সম্রাট। রাবণ তার যুদ্ধ কৌশল ও শক্তির দ্বারা লঙ্কাকে এক অজেয় সাম্রাজ্যে পরিণত করেছিল। লঙ্কা ছিল স্বর্ণনগরী, যা সে কুবেরের কাছ থেকে জয় করে নিয়েছিল। নিপুণ কূটনীতিবিদ। রাবণ অত্যন্ত কৌশলীভাবে রাজ্য পরিচালনা করতেন। অসংখ্য রাজাদেরকে তিনি নিজ শাসনের অধীনে এনেছিলেন। সমস্ত রাক্ষসদের একত্রিত করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তাই শুধুমাত্র শক্তি থাকলেই কেউ শক্তিশালী হয় না, রাবণ তার বুদ্ধিমত্তা ও কূটনীতির মাধ্যমেও ছিল অপ্রতিরোধ্য।
4. শাস্ত্র ও জ্ঞানের শক্তি। 4টি বেদের বিশারদ। রাবণ শুধু একজন রাক্ষস নয়, সে ছিল 4টি বেদের মহাজ্ঞানী। রাবণ অযুত শ্লোকের রাবণ সংহিতা গ্রন্থ রচনা করেছিল, যা জ্যোতিষশাস্ত্রের এক বিরল রচনা। মহাজ্ঞানী ও সঙ্গীতজ্ঞ। সে ছিল এক অসাধারণ বীণাবাদক। রাবণ দেবগুরু বৃহস্পতি ও শুক্রাচার্যের শিষ্য ছিল। যন্ত্রসঙ্গীতে রাবণের দক্ষতা এতটাই ছিল যে দেবতারা পর্যন্ত তার সুরে বিমোহিত হতেন। তাহলে কি শুধুমাত্র যুদ্ধের শক্তি রাবণকে শক্তিশালী করেছে, না তার অসীম জ্ঞান ও শাস্ত্রবিদ্যাও তাকে অদ্বিতীয় করেছে? 5. বর ও অমরত্বের শক্তি। ব্রহ্মার বর। ব্রহ্মার বরের জন্য রাবণকে হত্যা করা প্রায় অসম্ভব হয়ে গেছিল। দেবতা, দানব, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, নাগ, রাক্ষস কেউই তাকে মারতে পারবে না এমন বর পেয়েছিলেন রাবণ। শুধুমাত্র এই কারণেই ভগবান বিষ্ণুকে শ্রীরামের রূপে মানব হিসেবে জন্ম নিতে হয়েছিল। অমরত্বের রহস্য। রাবণের প্রাণ তার শরীরে ছিল না, বরং এক গুপ্ত কুণ্ডে সংরক্ষিত ছিল। যতক্ষণ না সেই প্রাণ কুণ্ড ধ্বংস হবে ততক্ষণ তাকে হত্যা করা সম্ভব ছিল না। এই কারণেই রাবণকে হত্যা করা ছিল এক অসম্ভব কাজ। তাহলে রাবণের প্রকৃত শক্তি কি? শুধুমাত্র শারীরিক শক্তি নয়, শুধুমাত্র যুদ্ধবিদ্যা নয়, শুধুমাত্র বর নয়, বরং রাবণের শক্তি ছিল তার জ্ঞান, তার ভক্তি, তার কৌশল এবং তার অমরত্বের আশীর্বাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাবণ যদি এতটাই শক্তিশালী হতো তাহলে সে কিভাবে পরাজিত হলো? বন্ধুরা, আপনাদের মতে রাবণের আসল শক্তি কি ছিল? শারীরিক, আধ্যাত্মিক, নাকি তার কৌশল ও জ্ঞান? এখন আমরা জানব রামায়ণের হনুমানের শক্তি। এক মহাযোদ্ধা, এক মহাভক্ত, এক দেবপুরুষ, যিনি একাই রামায়ণের চিত্রপট বদলে দিতে পারতেন। তার শক্তি কি শুধুই দৈহিক, নাকি তার মধ্যে লুকিয়ে ছিল এক অনন্য আধ্যাত্মিক ও ব্রহ্মশক্তি? আজকে আমরা উন্মোচন করব বজরংবলীর সেই অতুলনীয় শক্তির রহস্য। হনুমানের শক্তির 4টি স্তম্ভ। হনুমানের শক্তিকে বুঝতে হলে আমাদেরকে 4টি দিক বিশ্লেষণ করতে হবে। 1. অসীম দৈহিক শক্তি, অপরিসীম বলশালী। হনুমান জন্ম থেকে ছিলেন অসাধারণ শক্তিশালী। ছোটবেলায় সূর্যকে ফল মনে করে খেয়ে ফেলতে চেয়েছিলেন। ইন্দ্রের বজ্রাঘাতেও তাকে আঘাত করা সম্ভব হয়নি। বজরংবলী নামের অর্থ বজ্রের মতো শক্তিশালী দেহ যার, তিনিই বজরংবলী। ব্রহ্মার আশীর্বাদে হনুমানের শরীর ছিল অজেয় ও অনমনীয়। হিমালয়ের পর্বত উঠিয়ে আনা। লক্ষণকে বাঁচাতে সম্পূর্ণ হিমালয়ের ঔষধি গাছসহ পর্বত নিয়ে এসেছিলেন। এই ঘটনায় প্রমাণ করে যে তার শক্তি কতটা কল্পনাতীত। অগণিত অসুর ও রাক্ষসদের একাই পরাজিত করা, লঙ্কা জ্বালিয়ে দেওয়া, অসংখ্য রাক্ষসদের হত্যা করা এবং রাবণের সেনাবাহিনীকে পরাস্ত করা, কেবলমাত্র হনুমান তার লেজ দিয়েই রাক্ষসদের ধ্বংস করে দিয়েছিলেন। হনুমানের দৈহিক শক্তি তাকে শুধু শক্তিশালী করেনি, বরং তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। 2. আধ্যাত্মিক শক্তি ও ভক্তি। রাম ভক্তির অতুলনীয় শক্তি। হনুমান শুধুমাত্র এক যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক পরম ভক্ত। শ্রীরামের প্রতি তার ভক্তি এতটাই ছিল যে তিনি নিজের হৃদয়ে রাম ও সীতার ছবি ধারণ করতেন। বলা হয় ভক্তির শক্তি যদি সঠিক পথে পরিচালিত হয় তবে তা দৈহিক শক্তিকেও অতিক্রম করতে পারে, এবং হনুমান সেটিরই সর্বোত্তম উদাহরণ। ভগবানের একাংশ। হনুমান ছিলেন স্বয়ং শিবের এক অংশ, যা তাকে দেবত্বের শক্তি প্রদান করেছে। শিবের মহাশক্তি ও রামের ভক্তির সংমিশ্রণই তাকে অতুলনীয় করে তুলেছিল। শুধু শারীরিক শক্তি নয়, হনুমানের প্রকৃত শক্তি ছিল তার ভক্তি ও শুদ্ধ চিত্ততা। 3. যুদ্ধবিদ্যা ও কৌশল। গেরিলা যুদ্ধ কৌশলে অদ্বিতীয়। হনুমান একাই রাবণের লঙ্কায় প্রবেশ করে গোটা সাম্রাজ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। কৌশলগতভাবে তিনি শত্রুকে বিভ্রান্ত করতেও পারতেন। রাবণের সভায় শত্রু রাজ্যে অনায়াসে প্রবেশ। হনুমান এক সাধারণ বার্তাবাহকের মতো রাবণের সভায় প্রবেশ করলেও তিনি সেখানে গিয়ে রাবণের অহংকার চূর্ণ করেছিলেন। কৌশলগতভাবে শত্রুর ভেতর প্রবেশ করে হনুমান গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিলেন। যুদ্ধের সময় শত্রুকে কাবু করার দক্ষতা। হনুমান তার লেজ দিয়ে গোটা লঙ্কায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। অসংখ্য রাক্ষস যোদ্ধাকে পরাস্তও করেছিলেন। শুধু শক্তি নয়, তার কৌশলগত চিন্তাভাবনাও তাকে একজন অতুলনীয় যোদ্ধা করে তুলেছিল। 4. অমরত্ব ও বর। অনেক দেবতার আশীর্বাদ।
হনুমান অনেক দেবতাদের থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। যেমন ব্রহ্মার বর ছিল অজেয় ও অবিনশ্বর হয়ে ওঠা, ইন্দ্রের বর ছিল বজ্রের মতো শক্তিশালী শরীর প্রাপ্তি, অগ্নির বর ছিল আগুন কখনো তাকে জ্বালাতে পারবে না, বরুণের বর ছিল জল কখনো তাকে ডুবিয়ে মারতে পারবে না, যমরাজের বর ছিল মৃত্যু কখনো তার কাছে আসতে পারবে না, বিশ্বকর্মার বর ছিল কোনো অস্ত্র তার শরীরকে কেটে ফেলতে পারবে না। অমরত্বের আশীর্বাদ। হনুমানকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তিনি নিজের শক্তি ভুলে যাবেন, কিন্তু প্রয়োজনের সময় তা ফিরে পাবেন। তাই তিনি চিরকাল এই পৃথিবীতে রয়ে যাবেন এবং যে কেউ যদি ভক্তিভাবে তাকে স্মরণ করে তিনি সেই ভক্তকে রক্ষা করবেন। এই কারণে হনুমান চিরঞ্জীবী এবং এখনও তাকে পৃথিবীতে অহরহ দেখা যায় এবং আজও তাকে স্মরণ করা হয়। তাহলে হনুমানের প্রকৃত শক্তি কি? শুধুমাত্র দৈহিক শক্তি নয়, শুধুমাত্র যুদ্ধবিদ্যাও নয় এবং শুধুমাত্র বর নয়। হনুমানের প্রকৃত শক্তি ছিল তার ভক্তি, কৌশল ও অপরিসীম আত্মনিবেদন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হনুমান এত শক্তিশালী হয়েও কেন রামায়ণের যুদ্ধের প্রধান সৈনিক ছিলেন না? বন্ধুরা, আপনাদের মতে হনুমানের সবচেয়ে বড় শক্তি কি ছিল? তার দৈহিক শক্তি, তার কৌশল, নাকি তার ভক্তি? এখন আমরা জানব রামায়ণের লক্ষণের শক্তি। শ্রীরামের ছায়া, একনিষ্ঠ ভ্রাতা এবং এক মহাবীর। কিন্তু লক্ষণের প্রকৃত শক্তি কতটুকু? কেবলমাত্র রামের অনুগত সহচর, নাকি তিনি ছিলেন এমন এক যোদ্ধা যিনি নিজ শক্তিতে ইতিহাস বদলে দিতে পারতেন? আজকে আমরা উন্মোচন করব লক্ষণের সেই অজানা কাহিনী। লক্ষণের শক্তির 4টি স্তম্ভ। লক্ষণের শক্তিকে বুঝতে হলে আমাদেরকে 4টি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করতে হবে। 1. অতুলনীয় যুদ্ধ ক্ষমতা। দক্ষ কৌশলী ও অতুলনীয় ধনুর্ধারী। লক্ষণ ছিলেন একজন দক্ষ ধনুর্ধারী যিনি অল্প সময়ে যে কোনো প্রতিপক্ষকে পরাস্ত করতে পারতেন। রামের মতোই তিনি ছিলেন শিবের ধনুর্বিদ্যা রপ্ত করা একজন অসাধারণ তীরন্দাজ। যুদ্ধের সময় তার ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা ও কৌশল ছিল অতুলনীয়। শত্রুদের সঙ্গে দুর্ধর্ষ যুদ্ধ। কেবলমাত্র রামায়ণের যুদ্ধেই লক্ষণ একাধিক গুরুত্বপূর্ণ রাক্ষসকে পরাস্ত করেছিলেন। তিনি রাবণের পুত্র ইন্দ্রজিৎকে হত্যা করেন, যা রামায়ণের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি রাবণের ভাই কুম্ভকর্ণের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লড়াই করেছিলেন, যদিও কুম্ভকর্ণকে শেষ পর্যন্ত রামই বধ করেছিলেন। অবিনশ্বর প্রাণশক্তি। লক্ষণ একবার বলেছিলেন, আমি কখনো ক্লান্ত হই না, কখনোই ঘুমাই না। তিনি নিজে রামের সেবায় নিবেদিত থাকায় 14 বছর বনবাসকালে কখনো ঘুমাননি, যা তার অতিমানবীয় শক্তির প্রমাণ। লক্ষণের যুদ্ধশক্তি তাকে রামের ছায়া নয়, বরং এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত করেছিলেন। 2. চরম ধৈর্য ও আত্মনিবেদন। 14 বছর নির্বাসনে শর্তহীন সেবা। লক্ষণ রামের বনবাসের সময় তার জন্য সর্বদা সজাগ ছিলেন। রাম ও সীতার রক্ষাকর্তা হয়ে তিনি রাত জেগে পাহারা দিতেন। লক্ষণের মতো এত বড় ত্যাগ আর কোনো চরিত্রের মধ্যে দেখা যায় না। শ্রীরামের প্রতি অপরিসীম ভক্তি। লক্ষণ কেবলমাত্র রামের ভাই ছিলেন না, তিনি ছিলেন ভগবান আদিশেষের অংশ, যিনি রামের শয্যারূপে, আসনরূপে এবং সহচররূপে সর্বদা রামের সেবায় নিয়োজিত থাকতেন। এমনকি বনবাস শেষে সীতাকে যখন অগ্নি পরীক্ষার জন্য বলা হলো, তখনও লক্ষণ তার কর্তব্য পালন করেন, যদিও এটি তার জন্য খুবই কষ্টদায়ক ছিল। এত আত্মনিবেদন আর কোনো চরিত্রের মধ্যে দেখা যায় না। 3. ইন্দ্রজিৎকে পরাজিত করা। ইন্দ্রজিৎ কে ছিলেন? ইন্দ্রজিৎ ছিলেন রাবণের পুত্র। ইন্দ্রজিৎ এমন একজন যোদ্ধা ছিলেন যিনি দেবতাদেরকে পরাস্ত করতে পারতেন। তিনি ব্রহ্মাস্ত্র ও নাগপাশের মতো ভয়ঙ্কর অস্ত্রের অধিকারী ছিলেন। লক্ষণের কাছে ইন্দ্রজিতের পরাজয়। ইন্দ্রজিৎ একবার শ্রীরাম ও লক্ষণকে নাগপাশ দিয়ে বন্দী করেছিলেন। পরে যখন তিনি আবার যুদ্ধে অবতীর্ণ হন, তখন লক্ষণ একাই তাকে হত্যা করেন। এটি ছিল রামায়ণের যুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্ট। লক্ষণ না থাকলে ইন্দ্রজিৎকে বধ করা সম্ভব হতো না এবং হয়তো যুদ্ধের ফলাফলও বদলে যেত। কল্পনাতীত ত্যাগ ও কঠোরতা। নিজ জীবন ত্যাগ করে যুদ্ধ। ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে লক্ষণ গুরুতর আহত হন এবং প্রায় মৃত্যুর কোলে চলে যান। এই সময় হনুমান সম্পূর্ণ হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসেন, যা লক্ষণকে নতুন জীবন দান করে। এই ঘটনা প্রমাণ করে যে লক্ষণ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তার মানসিক ও শারীরিক ধৈর্য অসাধারণ ছিল। ভবিষ্যতে পুনর্জন্ম ও ত্যাগ। লক্ষণ পরে তার কর্তব্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তাকে রামের আদেশে সরায়ু নদীতে আত্মবিসর্জন দিতে হয়। তিনি ভবিষ্যতে বলরাম রূপে জন্ম নেন এবং কৃষ্ণের সহচর হন। লক্ষণের মতো ত্যাগ আর কোনো চরিত্রে এত গভীরভাবে দেখা যায় না। তাহলে লক্ষণের প্রকৃত শক্তি কি?
অসাধারণ যুদ্ধশক্তি, অপরিসীম ধৈর্য ও আত্মনিবেদন, ভগবানের প্রতি তার অবিচল ভক্তি, অদ্বিতীয় ত্যাগ ও নিষ্ঠা। লক্ষণের শক্তি ছিল শুধু অস্ত্র ধারণে নয়, তার চরিত্রের মহত্বেই। বন্ধুরা, আপনাদের মতে লক্ষণের সবচেয়ে বড় শক্তি কি? তার যুদ্ধ শক্তি, ভক্তি নাকি ত্যাগ? কমেন্ট অবশ্যই জানাবেন। এখন আমরা জানব ইন্দ্রজিৎ বা মেঘনাদের শক্তি সম্পর্কে। যদি রাবণ শ্রেষ্ঠ রাক্ষসরাজ হন, তাহলে তার পুত্র ইন্দ্রজিৎ ছিলেন এক অনন্য যোদ্ধা, যিনি স্বয়ং দেবতাদের পর্যন্ত পরাজিত করেছিলেন। ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে মায়াবিদ্যা, সব কিছুতেই ইন্দ্রজিতের শক্তির সীমা অতুলনীয়। তবে এত শক্তিশালী হয়েও তিনি কেন পরাজিত হলেন? আজকে আমরা জানব এই অদম্য যোদ্ধার গল্প। কে ছিলেন ইন্দ্রজিৎ? ইন্দ্রজিতের আসল নাম ছিল মেঘনাদ, তবে তিনি যুদ্ধে স্বয়ং ইন্দ্রকে পরাস্ত করার পর ইন্দ্রজিৎ নামেই পরিচিত হন, অর্থাৎ ইন্দ্রকে জেতার অধিকারী। তিনি ছিলেন রাবণ ও মন্দোদরীর পুত্র এবং জন্ম থেকে তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন। ইন্দ্রজিৎকে বলা হয় রাবণের আসল উত্তরসূরি, যিনি তার পিতার চেয়েও শক্তিশালী ছিলেন। ইন্দ্রজিতের অসাধারণ শক্তি। 1. ব্রহ্মাস্ত্রের অধিকারী। ইন্দ্রজিৎ ছিলেন সেই অল্প কয়েকজন যোদ্ধার মধ্যে একজন, যিনি ব্রহ্মাস্ত্র ধারণ করতে পারতেন। ব্রহ্মা দেবতার কাছ থেকে তিনি এই অস্ত্র অর্জন করেন। রামায়ণের যুদ্ধক্ষেত্রে ইন্দ্রজিৎ একবার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে রাম ও লক্ষ্মণকে অচেতন করে দিয়েছিলেন, যা যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। 2. নাগপাশ ব্যবহার করে শ্রীরামকে পরাস্ত করা। এক যুদ্ধে ইন্দ্রজিৎ নাগপাশ নামক এক ভয়ঙ্কর জাদুময় অস্ত্র প্রয়োগ করেন। এই অস্ত্র সর্বশক্তি দ্বারা সৃষ্ট এক বাঁধন, যা শত্রুকে সম্পূর্ণভাবে বন্দী করে ফেলে। এই অস্ত্র প্রয়োগের ফলে শ্রীরাম ও লক্ষ্মণ দুজনেই বাধা পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। পরে পুরো বানররক্ষী দল হতবাক হয়ে পড়ে, কারণ মনে হচ্ছিল যুদ্ধ এখানেই শেষ। পরে গরুর দেবতার আগমনে নাগপাশের বাঁধন ভেঙে যায় এবং শ্রীরাম পুনরায় সচেতন হন। 3. মায়াবিদ্যা ও অদৃশ্য হয়ে যুদ্ধ করার ক্ষমতা। ইন্দ্রজিৎ ছিলেন এক অসাধারণ মায়াবিদ। তিনি মায়াবিদ্যার মাধ্যমে নিজেকে অদৃশ্য করে যুদ্ধ করতে পারতেন। লঙ্কার যুদ্ধে ইন্দ্রজিৎ একাধিকবার এই কৌশল ব্যবহার করেন, যা তাকে এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত করেছিল। অনেকেই মনে করেন তার এই ক্ষমতা তার দীর্ঘ তপস্যা ও ব্রহ্মার আশীর্বাদ থেকে অর্জিত হয়েছিল। 4. দেবতাদের পরাজিত করার ক্ষমতা। ইন্দ্রজিৎ ছিলেন একমাত্র রাক্ষস, যিনি স্বয়ং দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে তাকে বন্দী করেন। তিনি ইন্দ্রকে বন্দী করার পর স্বর্গ জয় করেন, যা একমাত্র খুব অল্প যোদ্ধার পক্ষেই সম্ভব হয়েছিল। এই কৃতিত্বের ফলে তিনি ইন্দ্রজিৎ উপাধি লাভ করেন। এত ক্ষমতার পরেও ইন্দ্রজিতের পরাজয় তাহলে ঘটল কিভাবে? 1. ব্রহ্মলীলার নিয়ম ভঙ্গ। যদিও ইন্দ্রজিৎ ছিলেন এক পরাক্রমশালী যোদ্ধা, তবুও তিনি এক গুরুত্বপূর্ণ ভুল করেছিলেন। তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে যদি তিনি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করেন, তাহলে তাকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু এই যজ্ঞ শেষ হওয়ার আগেই লক্ষ্মণ তার উপর আক্রমণ করেন। 2. লক্ষ্মণের সঙ্গে মহাযুদ্ধ। লক্ষ্মণ ছিলেন রামের ছায়া, কিন্তু তিনি নিজেও এক অসাধারণ যোদ্ধা ছিলেন। ইন্দ্রজিৎ ও লক্ষ্মণের মধ্যকার যুদ্ধ ছিল রামায়ণের অন্যতম ভয়ঙ্কর দ্বন্দ্ব। লক্ষ্মণ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে ইন্দ্রজিৎকে পরাস্ত করেন এবং তার মৃত্যু ঘটে। ইন্দ্রজিতের পতন ঘটার সঙ্গে সঙ্গে রাবণের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে, যা রামের বিজয়ের পথ সুগম করে দেয়। ইন্দ্রজিৎ এক অনন্য চরিত্র, অদম্য যোদ্ধা, স্বর্গজয়ী বীর, ব্রহ্মাস্ত্র ও মায়াবিদ্যার অধিকারী, শ্রীরামের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ। তবে যে কোনো শক্তিরই সীমা আছে। ইন্দ্রজিৎ যদি যজ্ঞ শেষ করতে পারতেন, তাহলে হয়তো যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। তো বন্ধুরা, আপনাদের মতে ইন্দ্রজিৎ কি সত্যি রামের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন, নাকি অন্য কেউ ছিলেন তার চেয়েও শক্তিশালী? এখন আমরা জানব বিভীষণের শক্তি সম্পর্কে। রাবণের ভাই হয়েও বিভীষণ কেন তার বিরুদ্ধে গেলেন? তিনি কি শুধুই এক বিশ্বাসঘাতক, নাকি প্রকৃত ধর্মযোদ্ধা? তার আধ্যাত্মিক শক্তি কি ছিল যা তাকে রামচন্দ্রের পাশে নিয়ে গেল? আজকে আমরা জানব বিভীষণের চরিত্রের গভীরতর সত্য রহস্য। কে ছিলেন এই বিভীষণ? বিভীষণ ছিলেন রাবণের কনিষ্ঠ ভ্রাতা, তবে তার প্রকৃতি ছিল একেবারে আলাদা। যেখানে রাবণ ছিলেন অহংকারী যুদ্ধবাজ ও শক্তির পূজারী, সেখানে বিভীষণ ছিলেন ধর্মনিষ্ঠ, বিনয়ী ও শুদ্ধ আত্মার অধিকারী। বিভীষণের জন্ম হয়েছিল রাক্ষস বংশে, কিন্তু তিনি বরাবরই সত্য ও ধর্মের পথে চলেছেন। রামায়ণে বিভীষণের চরিত্র এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
অসত্যের সঙ্গে সম্পর্ক থাকলেই কেউ দুষ্ট হয় না, বরং সত্যের সঙ্গে থাকার মাধ্যমেই কেউ মহান হয়ে ওঠে। বিভীষণের আধ্যাত্মিক শক্তির উৎস। 1. বিষ্ণু ভক্তি ও শুদ্ধ আত্মা। ছোটবেলা থেকেই বিভীষণ ছিলেন শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি সবসময় যজ্ঞ, তপস্যা ও ধর্মচর্চায় নিমগ্ন থাকতেন। তার এই নিষ্কলুষ আত্মার কারণে শ্রী ব্রহ্মা তাকে আশীর্বাদ করেছিলেন, তুমি আজীবন সত্যের পথে থাকবে এবং কেউ তোমাকে কোনোদিন হত্যা করতে পারবে না। অর্থাৎ তিনি এক প্রকার অমরত্বের বল লাভ করেছিলেন, তবে তার শারীরিক শক্তির মাধ্যমে নয়, বরং ধর্মের প্রতি তার অটল নিষ্ঠার কারণে। 2. রামচন্দ্রের প্রতি আনুগত্য। যখন রাবণ সীতাকে অপহরণ করেন তখন বিভীষণ বারবার তাকে বোঝানোর চেষ্টা করেন, হে ভ্রাতা, তুমি যদি সীতা দেবীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দাও তাহলে কোনো যুদ্ধ হবে না। শ্রীরাম অসীম শক্তিশালী, তুমি তাকে জয় করতে পারবে না। কিন্তু রাবণ অহংকারে বসে বিভীষণের উপদেশ অগ্রাহ্য করেন এবং তাকে লঙ্কা থেকে বের করে দেন। বিভীষণ এরপর শ্রীরামের শরণাপন্ন হন এবং তার পক্ষ নিয়ে লঙ্কার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভীষণের আধ্যাত্মিক শক্তির প্রকৃতি। 1. সত্যের পথে থাকার অসীম সাহস। বিভীষণ জানতেন রাবণের বিরুদ্ধে গেলে পুরো লঙ্কা রাজ্য তার শত্রু হয়ে যাবে, তবুও তিনি ধর্মের পথে অবিচল ছিলেন, কারণ তিনি জানতেন সত্যই পরম শক্তি, যে সত্যের সঙ্গে থাকে সে কখনো পরাজিত হয় না। 2. শত্রু মিত্রের প্রকৃত পরিচয় বোঝার ক্ষমতা। শাস্ত্র বলে বিভীষণের দৃষ্টিশক্তি ছিল অত্যন্ত গভীর। তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন এবং জানতেন যুদ্ধের শেষ কিভাবে হবে। তাই তিনি রামের কাছে গিয়ে বলেন, আপনি যদি রাবণকে পরাজিত করতে চান তবে তার গোপন দুর্বলতা জানতে হবে। তিনি রাবণের অমরত্বের রহস্য ফাঁস করে দেন, যেখানে বলা হয়েছিল যে রাবণের নাভির মধ্যে তার প্রাণ শক্তি লুকিয়ে আছে। এই তথ্যের মাধ্যমে রামচন্দ্র রাবণকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। 3. শক্তির প্রকৃত সংজ্ঞা বোঝার ক্ষমতা। বিভীষণ প্রমাণ করেছিলেন যে শক্তি শুধু অস্ত্র বা শারীরিক সামর্থ্য নয়, বরং সত্যের উপর বিশ্বাসে প্রকৃত শক্তি নিহিত থাকে। তিনি রাবণের মতো শক্তিশালী না হয়েও ইতিহাসে জায়গা করে নিয়েছেন শুধুমাত্র তার ধর্মনিষ্ঠা ও শুদ্ধ আত্মার কারণে। বিভীষণের পুরস্কার লঙ্কা রাজা হওয়া। যুদ্ধ শেষে শ্রীরাম বিভীষণকে লঙ্কা রাজা ঘোষণা করেন, কারণ তিনি বিশ্বাস করেন যে সত্যের পথে থাকে সেই প্রকৃত রাজত্বের যোগ্য। এইভাবে বিভীষণ এক রাক্ষস বংশে জন্ম নিয়েও শুদ্ধ আত্মার কারণে অমর হয়ে যান। বন্ধুরা, আপনাদের মতে বিভীষণ কি সত্যি বিশ্বাসঘাতক ছিলেন নাকি তিনি প্রকৃত ধর্মযোদ্ধা ছিলেন? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। শক্তির বিচার ও উপসংহার। শক্তিশালী বলতে কাকে বোঝায়? রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে? শারীরিক শক্তি, যুদ্ধ কৌশল, আধ্যাত্মিক শক্তি, এসব কি আলাদা নাকি একসঙ্গে মিলেই প্রকৃত শক্তির সংজ্ঞা তৈরি হয়? আজকে আমরা সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। রামায়ণে বিভিন্ন ধরনের শক্তি দেখা যায়। একদিকে শ্রীরাম, যিনি শাস্ত্র ও নীতির পথে থেকে শক্তির পরিচয় দিয়েছেন। অন্যদিকে রাবণ, যার অসীম শারীরিক ও যুদ্ধ ক্ষমতা ছিল। হনুমান ছিলেন দেবত্বের প্রতীক, যার অতিমানবীয় শক্তি ছিল। আবার ইন্দ্রজিৎ ছিলেন এক অতুলনীয় যোদ্ধা, যিনি ইন্দ্রকে পরাজিত করেছিলেন। লক্ষ্মণ ছিলেন অপরিসীম ধৈর্য ও আত্মত্যাগের প্রতীক। আর বিভীষণ দেখিয়েছেন যে সত্য ও ধর্মই আসল শক্তি। এখন প্রশ্ন হলো, এসবের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শক্তির বিচার। 1. শারীরিক শক্তি। রাবণ 10 মাথা ও বিশাল দেহ, যিনি দেবতারও পরাজিত করেছিলেন। হনুমান অসীম শারীরিক শক্তির অধিকারী, যিনি এক লাফে সমুদ্র পেরোতে পারেন। ইন্দ্রজিৎ মায়াবী শক্তি ও যুদ্ধ কৌশলে অভিজ্ঞ, একাধিক দেবতাকে পরাজিত করেছেন। শারীরিক শক্তির বিচারে সবচেয়ে শক্তিশালী হচ্ছেন হনুমান। যুদ্ধ কৌশল ও অস্ত্রবিদ্যা। 2. শ্রীরাম শাস্ত্র অনুসারে যুদ্ধ করেছেন, অগণিত অসুরকে পরাজিত করেছেন। লক্ষ্মণ একাই শক্তিশালী যোদ্ধাদের মোকাবেলা করেছেন। ইন্দ্রজিৎ একমাত্র যোদ্ধা যিনি রাম লক্ষ্মণ দুজনকে পরাস্ত করতে পেরেছিলেন, সেজন্য যুদ্ধ কৌশলে সবচেয়ে শক্তিশালী ছিলেন ইন্দ্রজিৎ। 3. আধ্যাত্মিক শক্তি ও নৈতিকতা। শ্রীরাম পরম ধার্মিক রাজা, যিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন। বিভীষণ রাক্ষস হয়েও ধর্মের পথে থেকেছেন, সত্যের প্রতীক হয়ে উঠেছেন। হনুমান হলেন ভক্তির প্রতীক, যিনি শিবের অংশ এবং অমর। আধ্যাত্মিক শক্তির বিচারে সবচেয়ে শক্তিশালী হলেন হনুমান ও বিভীষণ। 4. ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। লক্ষ্মণ নির্বিকার থেকে 14 বছর রামের পাশে থেকেছেন, যেটা বিশাল শক্তি ও ধৈর্যের প্রতীক। শ্রীরাম রাজত্ব, স্ত্রী ও পরিবার ত্যাগ করে ধর্ম রক্ষায় দৃঢ় থেকেছেন। বিভীষণ ভাইয়ের বিপক্ষে দাঁড়িয়েও কখনো সত্যের পথ ছাড়েননি। ধৈর্যের বিচারে সবচেয়ে শক্তিশালী ছিলেন লক্ষ্মণ। চূড়ান্ত উপসংহার। সবচেয়ে শক্তিশালী কে ছিলেন? রাবণ ছিলেন শারীরিক শক্তিতে অসাধারণ, কিন্তু অহংকার তার পতন ডেকে এনেছিল।
হনুমান ছিলেন অতিমানবীয় শক্তির অধিকারী, কিন্তু তিনি নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতেন। ইন্দ্রজিৎ ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা, কিন্তু সত্যের বিরুদ্ধে যাওয়ায় তিনি ধ্বংস হয়েছিলেন। লক্ষণ ছিলেন কঠোর সংকল্পের প্রতীক, তবুও সীমাবদ্ধ ছিলেন। বিভীষণ সত্য ধর্মের পথে ছিলেন, যা তাকে প্রকৃত শক্তিমান বানিয়েছে। শ্রীরাম ছিলেন সবকিছুর সমন্বয়, শক্তি, ন্যায়, ধৈর্য, ধর্ম এবং আত্মসংযম। এখন কথা হচ্ছে, তাহলে সবচেয়ে শক্তিশালী কে? যদি শারীরিক শক্তি বিচার করা হয় তাহলে হনুমান, যদি যুদ্ধ কৌশল বিচার করা হয় তাহলে ইন্দ্রজিৎ, যদি আধ্যাত্মিক শক্তি বিচার করা হয় তাহলে শ্রীরাম। কিন্তু যদি সবকিছু সমন্বয়ে দেখা হয় তাহলে একমাত্র শ্রীরামই সর্বশ্রেষ্ঠ শক্তিশালী চরিত্র। বন্ধুরা, আপনাদের মতে রামায়ণের সবচেয়ে শক্তিশালী চরিত্র কে এবং কেন, সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।